অবশ্যই ইতিবাচক, কারণ আমরা আমাদের দলের নির্দেশে, আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই মানবতার মানুষগুলো যারা আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে আছে তাদের পাশে আমরা আছি। উনি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এই মানবতার জীবনযাপন যারা করে, অসহায় দুস্থ মানুষ যারা আছে তাদের সাথে ঈদ ভাগাভাগি করে আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন। সেই জন্য আমি বলতে চাই যে আমার নেতা যেখানে আমাকে 22,50,000 টাকা দিয়েছে, আমার সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্ন বিভাগে কাজ করে প্রত্যেককে 5,000 করে টাকা দিয়েছেন, শুধু তাদেরকে ঈদ শুভেচ্ছা উপহার দিয়েছেন ওনার পক্ষে থেকে। এটা কিন্তু অন্য কাউকে দেন নাই, শুধু যারা পরিচ্ছন্নতার কাজ করেন তাদেরকে দিয়েছেন। তা আমি মনে করি সেইটাকে অনুসরণ করে হালিম মোল্লা যে মোল্লা মানবতার ফাউন্ডেশন করেছে, এই যে মোল্লা মানবতার ফাউন্ডেশন কর্তৃক আজকে যে খাদ্য সামগ্রী দেওয়া হলো, এখানে প্রায় 1000 খানিক মানুষ হবে। এটা আমাদের দেশে হালিম মোল্লার মতন অনেক ব্যক্তি আছেন যারা দিতে সক্ষম। সবাই যদি আমরা এই মানবতার চিন্তা করে আমরা দিতাম, তাহলে আমাদের দেশে যে অসহায় দুস্থ মানুষগুলো আছে যারা কষ্ট করে, এই মানুষগুলো কষ্ট করতো না। এবং এই প্রতিটা ঈদে অন্তত আমি মনে করি যে দেওয়া উচিত, দিলে সবাই মিলেমিশে বছরে 2টা ঈদ আমরা সকলে মিলেমিশে আনন্দ করে ঈদরা উদযাপন করতে পারি। আমরা ঈদ উপলক্ষে 30টা গরু ক্রয় করেছি। আমরা প্রতিটা জুনে বড় এবং ছোট মিলে কোথাও 4টা, কোথাও 3টা, এইভাবে আমরা গরু দিছি। ঈদের আগের দিন এই গরু আমাদের প্রতিটা থানার একটি জুন অফিস আছে, ওই জুন অফিসে জবাই করা হবে। সেখানে দুস্থ অসহায় মানুষ যারা আছে তারা এটা 500 টাকা কেজি কিনে নেবে। আমরা 300 টাকা করে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ভর্তুকি দিচ্ছি। এবং আপনারা জেনে আরও খুশি হবেন, আমি গতকালকে 10,000 এইরকম অসহায় মানুষকে ঈদ সামগ্রী উপহার দিয়েছি, 10,000 পরিবারকে দিয়েছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এগুলো আমাদের দলের যিনি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নির্দেশ। ওনার কথা হলো যে জনগণকে ভালো রাখতে গেলে আগে অসহায় যারা মানুষ তাদেরকে আমাদেরকে দেখতে হবে। সেই জন্য তাদের পাশে আপনারা থাকবেন। আমরা সেই জন্য তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে ভালো রাখা যায় সেই দিকটা আমরা বিবেচনায় রাখছি।